একটি সম্পর্ক স্থাপন করেন। একেই তার নাম অনুসারে বুলিয়ান অ্যালজেব্রা বলে। তাহলে আমি কি লিখছি দেখো, যে বুলিয়ান অ্যালজেব্রা জর্জ বুল 1854 সালে গণিত ও যুক্তির মধ্যে, তাহলে আমি আবারও বলছি, গণিত ও যুক্তির মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেন। একেই তার নাম অনুসারে বুলিয়ান অ্যালজেব্রা বলে। তো আমরা বুঝলাম যে বুলিয়ান অ্যালজেব্রা কি বা কাকে বলে। এরপরে আমি দেখো লিখছি একটা ইম্পর্টেন্ট কথা, যে বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা। কি লিখছি, যে বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা, যে বুলিয়ান বীজগণিতে একটি চলকের কেবল দুটি মান হতে পারে। এর একটি মান হলো সত্য, যেটাকে আমরা ট্রু বলি। তাহলে সত্য মানে হচ্ছে 1 বা ট্রু মানে হচ্ছে 1। অন্যটি হলো মিথ্যা মানে ফলস। মিথ্যা মানে হচ্ছে 0, ফলস মানে হচ্ছে 0। মিথ্যা মানে হচ্ছে 0, ফলস মানে হচ্ছে 0। এখানে 0 হলো 0 ভোল্ট থেকে প্লাস 0.8 ভোল্ট এবং 1 হলো 2 ভোল্ট থেকে প্লাস 5 ভোল্ট। তো আমরা সুন্দর করে দেখে নিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে। তো আমরা আবার বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রা হলো জর্জ বুল 1854 সালে গণিত ও যুক্তির মধ্যে কি করেন, একটি সম্পর্ক স্থাপন করেন। একেই তার নাম অনুসারে কি বলা হয়, বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় কেবলমাত্র দুটি মান থাকতে পারে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় একটি চলকের ক্ষেত্রে কেবলমাত্র দুটি মান থাকতে পারে বা হতে পারে। তো একটি হলো 1 অর্থাৎ ট্রু, যাকে আমরা বলবো 1 বা সত্য, আর একটি হচ্ছে ফলস বা 0, যাকে আমরা বলবো মিথ্যা বা 0। আর এই 0 মানে হচ্ছে কি, 0 হলে কত হবে, যে 0 হলে 0 ভোল্ট থেকে প্লাস 0.8 ভোল্ট, আর 1 হলে 2 ভোল্ট থেকে প্লাস বা ধনাত্মক হচ্ছে কত, 5 ভোল্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার প্রথম কথা। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।